2024 সালের আইপিএল কলকাতা নাইট রাইডার্সের জন্য সেটা ছিল স্বপ্নের মৌসুম। একটি দল, একটি শহর আর একটি মুহূর্তে সারা দেশে হৃদয় জিতে নিয়েছিল তারা। ইডেন গার্ডেন্সে সেই রাতটা যেখানে শুধু ট্রফি নয়, এক বিশ্বাস ফিরেছিল। যে বিশ্বাস বলেছিল, হ্যাঁ, কেকেআর ফিরে আসবে। কিন্তু 1 বছর পর ছবিটা পুরো বদলে গেল। 2025 সালে যে দলটা মাঠে নামলো, সেটার আগের সেই আত্মবিশ্বাসী তীক্ষ্ণ জয়ের ক্ষুধায় ভরপুর কেকেআর ছিল না। কখনো ব্যাটিংয়ে ভেঙে পড়ল, কখনো বোলিংয়ে হারালো দাঁড়। আর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, কিছু না কিছু ভুল হচ্ছে দলের ভেতরে। ম্যানেজমেন্টের মুখে তখন নীরবতা, কিন্তু ভেতরে ভেতরে চলছিল কঠিন সিদ্ধান্তের প্রস্তুতি। 1 বছর আগের চ্যাম্পিয়ন দল এবার প্লে অফের লড়াইও পিছিয়ে পড়ল। আর সেখান থেকেই শুরু হয় সেই প্রশ্ন, 2026-এ এ দল কেমন রূপে ফিরবে। এখন দলের ভেতরে চলছে বড় পরিবর্তনের প্রক্রিয়া। ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা এখন আর গুজব নয়, বরং বাস্তব আলোচনার বিষয়। ম্যানেজমেন্ট খুঁজছে এমন একজন নেতাকে, যিনি শুধু ব্যাটে নয়, মস্তিষ্ক দিয়ে ম্যাচ জিতিয়ে দিতে পারেন, যিনি চাপের মধ্যে থেকেও স্থির থাকতে পারেন। আর এখানে সামনে আসছে আরও বড় খবর। 2025 সালে যার নাম একসময় ছিল দলের সবচেয়ে দামি সম্পদ, যার হাতেই ছিল অসংখ্য জয়ের স্মৃতি, সে ভেঙ্কটেশ আয়ার। কিন্তু পারফরমেন্সের গ্রাফ পড়েছে এতটাই নিচে যে ম্যানেজমেন্ট এখন ভাবছে তাকে রিটার্ন করা আদৌ কি যুক্তিসঙ্গত হবে। তবে গল্প এখানেই শেষ নয়। যে নাম শুনে প্রতিটি কেকেআর ফ্যানের বুক কেঁপে উঠত, যে নাম ছিল দলের প্রতীক, শক্তি আর আক্রমণের প্রতিশব্দ, আন্দ্রে রাসেল। রিপোর্ট বলছে এবার হয়তো কলকাতায় রাসেলের শেষ অধ্যায় দেখতে চলেছে। হ্যাঁ, শুনতে কঠিন, কিন্তু ম্যানেজমেন্টের ভাবনা একটাই, দলকে নতুন রূপে গঠন করতে হলে পুরনো কাঠামো ভেঙে ফেলতে হবে। 2024-এ যেখানে রাসেল ছিল দলের প্রধান জয়ের অস্ত্র, 2025-এ সে অস্ত্রটাই হয়ে উঠেছে অনিশ্চয়তার প্রতীক। তিনি চললে 17 বলে 50 করেন, আর না চললেও পুরো টুর্নামেন্ট হয়তো 50 রানও আসে না। এই অস্থিরতা এখন দলের ব্যালেন্স নষ্ট করছে। এখন শুনুন আসল ঘটনা। যখন কেকেআর ম্যানেজমেন্ট চেয়েছিল কেএল রাহুলকে ট্রেডে আনতে, তখন প্রথম যে নাম তারা দিল্লিকে অফার করেছিল সেটার কেউ নয়, আন্দ্রে রাসেল। কিন্তু দিল্লি সরাসরি বলে দিল, আমরা অভিজ্ঞ নয়, তরুণ খেলোয়াড় চাইছি। তখনই বোঝা গেল কেকেআর নিজের ভেতর থেকে নতুন পরিকল্পনার পথে হাঁটছে। রাসেলকে ছাড়ার চিন্তা শুধু আবেগের বাইরে গিয়ে একটা কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে যাদের নিয়ে কলকাতা একদম আপোষহীন, তারা হলেন সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অঙ্কুশ রাঘবংশী আর বরুণ চক্রবর্তী। এই 5 জন এখন দলের ভবিষ্যতের মেরুদণ্ড। ম্যানেজমেন্ট জানে, দল জিতুক বা হারুক, এই নামগুলোই টিকিয়ে রাখবে ভবিষ্যতের আশা। দিল্লি যখন রাহুলের বদলে এই খেলোয়াড় দাবি করছে, কলকাতা তখন স্পষ্ট বলেছিল অসম্ভব। কারণ এই দল এখন নিজেদের আগামী 5 বছরের ভিত্তি তৈরি করছে। তবে প্রশ্নটা এখানেই, রাসেল ছাড়া কেকেআর কি আগের মতো ভয়ঙ্কর থাকবে? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, 2026 সালের আইপিএল হবে কলকাতার নতুন সূচনা। একটা দল যা আবার গড়ে উঠবে মাটির নিচ থেকে, নতুন মুখ, নতুন মনোভাব আর নতুন দিক নিয়ে। ইডেনের আলোয় হয়তো আবার বাজবে সেই পুরনো গর্জন, কিন্তু এবার অন্য সুরে। আর সেই সুরটা নির্ধারণ করবে কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যতের ইতিহাস কোন পথে যাবে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে ক্রিক গল্পকে সাবস্ক্রাইব করে রাখুন।